নেতিবাচক খবর ছড়ানো হচ্ছে। কুম্ভ নিয়ে বিতর্কের জবাব দিতে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তারপরেই প্রশ্ন, তাহলে কি সব ছবি ভুল? মহাকুম্ভ যাবার পথে মানুষের দুর্দশার ছবি এখন ব্যাপকভাবে ভাইরাল। এতদিন শুধুমাত্র স্টেশনে স্টেশনে অপেক্ষারত ট্রেন যাত্রীদের ছবি ধরা পড়েছিল। দেখা গিয়েছিল ৩০০ কিলোমিটার পর্যন্ত লম্বা যানজট। কিন্তু এখন কুম্ভযাত্রা মানুষের কাছে আতঙ্কের। যেভাবে ট্রেনের এসি কামরার কাঁচ ভেঙে ফেলা হলো, তাতে যোগী সরকারের ব্যবস্থাপনা ও রেলের ভূমিকা নিয়ে ফের একবার প্রশ্ন উঠতে শুরু করেছে। मधुबनी जंक्शन রীতিমতো আটকে ওঠার মতন ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ৩০০ কিলোমিটার পর্যন্ত লম্বা যানজটের ছবিও। এমনকি উত্তরপ্রদেশ পুলিশের মাইকিং করে মানুষকে মাঝপথ থেকে বাড়ি ফিরে যাওয়ার আহ্বানের ভিডিওটিও ভাইরাল হয়েছিল। কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলছেন নেতিবাচক খবর ছড়ানো হচ্ছে, আর এর পেছনে রয়েছে ভিভিআইপি সুবিধাপ্রাপ্তরা। 30 दिन में 45 करोड़ श्रद्धालु अब तक वहां स्नान कर चुका है। आप मुझे बताओ, भारत और चीन के बाद किसी देश के पास 45 करोड़ की आबादी निवास करती है क्या? और एक अस्थायी शहर में 45 करोड़ श्रद्धालु आकर के डुबकी लगा करके चला जाए तो इससे बड़ी बात और क्या हो सकती है। लेकिन जिनको नकारात्मकता फैलानी है, और नकारात्मकता फैलाने वाले कौन लोग हैं? ये नकारात्मकता फैलाने वाले वही लोग हैं जिन्होंने जीवन भर बीबीआईपी ट्रीटमेंट लिया है सरकार। মহাকুম্ভে এখনো পর্যন্ত ৪৫ কোটির অধিক পুণ্যার্থী স্নান সেরেছেন। এত মানুষের ভিড়ে সমস্যা হবে সেটাই স্বাভাবিক, কিন্তু তা স্বীকার না করে কিভাবে যোগী নেতিবাচক খবর ছড়ানোর অভিযোগ করছেন তা নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।